সেহরির কি কোনো সময় আছে? সেহরি কি পাক করা যায়? সেহরি কি পাকানোর জিনিস, পাকানোর বিষয়? সেহরি কি খাওয়া যায়? সেহরি কি খাওয়ার বিষয়? কোরআন কি সেহরিকে খাইতে কইছে? সেহরি কি খাওয়ার বিষয়? সেহরি মানে কি এইটাই তো জানা নাই। এখন এই সিয়াম কি, রোজা কি, আত্মসংযম। আরবিতে সিয়াম, যে সিয়াম পালন করে তাকে বলে সায়েম, রোজাদার। আত্মসংযমকারী তাকে আরবিতে সায়েম বলে। তাহলে সায়েম আর সিয়াম, সিয়াম হচ্ছে আত্মসংযম, সিয়াম যে পালন করে সে হচ্ছে সায়েম। তাহলে এই সায়েম সে কি করব? আত্মসংযম করব। তাহলে বাবা জাহাঙ্গীর বলতেছে, আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা, যে প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে। একটা হলো হাকিকি দিক, একটা হলো মেজাজি দিক। একটা অনুষ্ঠান, একটা মূল, একটা রূপক, একটা আসল মূল। তাইলে এই সিয়ামেরও হাকিকি দিক আছে, মেজাজি দিক আছে। মানে হাকিকি দিক হচ্ছে আত্মসংযম, আর আমরা মেজাজি দিক দেখি যে সারা দিন মানে ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পান এবং আহার থেকে আমরা বিরত থাকি। কেউ বলে কামাচার থেকে, পাপাচার থেকেও বিরত থাকে। আচ্ছা, ঠিক আছে, মেজাজি দিক। এখন আমরা সমাজে দেখতে পাই যে সিয়াম সম্পর্কে অধিকাংশ মানুষের দুইটা দিকের ধারণা নাই। মানে মূল দিকের ধারণা শতকরা 98 জনের নাই। শতকরা 98 জনের সিয়ামের যে মূল বিষয়, আত্মসংযম বিষয়ে ধারণাই নাই। আর এই সিয়ামের সমাজের মধ্যে শতকরা 98 জনের এই মেজাজি দিকটা জানা আছে, আনুষ্ঠানিক দিক 98 জনেরই জানা আছে, আর মূল দিক 98 জনেরই জানা নাই। তাহলে এখন দেখা গেছে তারা সিয়াম মনে করতেছে ফজরের আজানের আগে, মানে রাত 2:30টার থেকে শুরু করে কিংবা 2টা থেকে শুরু করে আমাদের সমাজের যে মসজিদ আছে সেইখানে শ্রদ্ধীয় আলেম এবং শ্রদ্ধীয় মজ্জিন সাহেবরা ওনারা মাইক স্টার দিয়ে ডাকাডাকি করেন দেখি যে মা বোনেরা উঠুন উঠুন, সেহেরি পাক করুন, সেহেরি পাক করার সময় হয়েছে, আর ঘুমাবেন না, সেহেরি পাক করুন, ডাকে না? আচ্ছা, যখন 3টা 3:30 বাইজা যায় তখন স্টার্ট হয় যে আপনারা এখন সেহেরি খাওয়া আরম্ভ করুন। এইটাও মাইক ডাইকে কম লাগে, সেহেরি খাওয়া আরম্ভ করুন। মজ্জিন সাহেবরা কোথাও মুসল্লিরা বলে, কোথাও ইমাম সাহেব বলে। আচ্ছা, লাস্টে দেখি যখন একদম ফজরের আজানের আগ সময় হয়ে যায় তখন খবরদার আর সেহেরি খাবেন না, আর খাবেন না, সেহেরি খাওয়ার সময় শেষ, আর খাবেন না। মানে এমনভাবে কয় যে ডরে খবরদার, সাবধান, আর খাবেন না, সেহেরি খাওয়ার সময়ই শেষ। সেহেরির কি কোনো সময় আছে? এটা মেজাজিতে আছে যেটা খাওয়া। এখন আমি যদি 2-1টা প্রশ্ন করি জানার জন্য, শেখার জন্য শ্রদ্ধেয় আলেম সমাজের কাছে, পীর মাশায়েখদের কাছে, যে সেহেরি কি পাক করা যায়? সেহেরি কি পাকানোর জিনিস, পাকানোর বিষয়? সেহেরি কি খাওয়া যায়? সেহেরি কি খাওয়ার বিষয়? কোরআন কি সেহেরিকে খাইতে কইছে? সেহেরি কি খাওয়ার বিষয়? সেহেরি মানে কি এইটাই তো জানা নাই। আচ্ছা, এখন সেহেরি খাওয়ার শেষ সময়। আচ্ছা, আজকে সেহেরি খাওয়ার শেষ সময় 3:45 বলে না, 3:40 এইভাবে বলে সেহেরি খাওয়ার শেষ সময়, এরপরে আর খাওয়া যাবে না। এটা মেজাজি। হ্যাঁ, তো এখন সিয়াম সেটা আত্মসংযম। আনুষ্ঠানিকতায় আমরা দেখতে পাই মানুষ দেহ সংযম করতেছে, পান এবং আহার থেকে বিরত থাকতেছে। পান এবং আহার এই দুইটা হচ্ছে দেহের বিষয়, দেহের বিষয়, পেটের বিষয়, পেটের সংযম। পেটকে, দেহকে খাবার থেকে বিচ্ছিন্ন রেখে
খাবার থেকে বিচ্ছিন্ন থাকলে দেহ কেমন স্বাদ গ্রহণ করে, কেমন স্বাদ পায়, টেস্ট দেয়, সেইটা অনুভব করা, ফিল করা। এর জন্য মেজাজিভাবে আমরা দেখি ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, কখনো 12 ঘন্টা, কখনো 11 ঘন্টা, কখনো 13 ঘন্টা, কখনো 14 ঘন্টা, কখনো 10 ঘন্টা, এইরকম সময়ের ডিফারেন্সে তারা রোজা রাখে। রোজা কি 12 ঘন্টার জন্য? সিয়াম কি 12 ঘন্টার জন্য? আত্মসংযম কি 12 ঘন্টার জন্য, 14 ঘন্টার জন্য, 13 ঘন্টার জন্য? সিয়াম কি এক দিনের জন্য? সিয়াম কি 1 মাসের জন্য? সিয়াম কি শুধু দিনের বেলার জন্য? কিন্তু আমরা তো দেখতে পাই হাকিকি সিয়াম হচ্ছে 24 ঘন্টা। হাকিকি সিয়াম 24 ঘন্টা, হাকিকি সিয়াম সারা জীবন, হাকিকি সিয়াম সারাক্ষণ, হাকিকি সিয়াম প্রতিটা মুহূর্ত মূল। কিন্তু মেজাজির বেলায় দেখি একটা সময়, অল্প কিছুক্ষণ সময়। তো এইটা রাখতে হবে, এটাই অস্বীকার করতেছি তা না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সিয়াম কি সেইটা সম্পর্কে মানুষকে জানানো, মানুষকে সচেতন করা, যে আপনি অনুষ্ঠান করতে করতে মূলটাকে ফলো করেন, মূলের মধ্যে প্রবেশ করেন, যেই সিয়াম সত্যি আপনার আত্মসংযম করবে। এখন আমরা দেখতে পাই সমাজে আত্মসংযম করতেছে, তারা খাবার খায় না, ভাত খায় না, ভাত থেকে বিরত থাকে, পানি পান করে না, পানি থেকে বিরত থাকে, তারা মাছ, মাংস, দুধ, ডিম, ফল, ফলাদি কোনো প্রকার খাবার, এমনকি পান, বিড়ি, সিগারেট কোনো কিছুই খায় না, সব থেকে বিরত থাকে। এটা হলো আনুষ্ঠানিক শরীয়তি মেজাজি সিয়াম, রূপক সিয়াম। এতে কি হইল? দেহ সংযম হইল। কিন্তু আল্লাহ তো বলছে আত্মসংযম করো। ভাত না খাইলে কি আত্মসংযম হয়? ভাতের সাথে কি নফসের সংযমের, মানে অন্তরের যে সংযম, মনের যে সংযম, মনের সাথে ভাতের কোনো সম্পর্ক আছে? মনের সাথে ভাতের কোনো সম্পর্ক আছে? নাই তো। মনের সাথে পানির সম্পর্ক আছে? না। মনের সাথে পান, বিড়ি, সিগারেটের সম্পর্ক আছে? মনের সাথে এই যে খেজুর টেজুর, আবি জাবি, এগুলোর সম্পর্ক আছে? ফল ফলাদি? না। তো সিয়ামের মূল হচ্ছে মনকে পবিত্র করা, মনকে সংযম করা, আত্মসংযম করা, অন্তরকে সংযত করা, অন্তরের রূপ যেগুলা সেগুলা থেকে বিরত থাকা। এখন সমাজে কি হচ্ছে? হৃদয়কে সংযম না কইরা, হৃদয়ের সংযম না কইরা পেটের সংযম করতে আসি। তাও পেটের সংযম মাত্র 12 ঘন্টার লেগে। 12 ঘন্টার পরে রোজাদার সে ঝাঁপায়া পড়ে খাদ্যের উপরে, মানে ইফতারের উপরে। ইফতারের জন্য রোজাদার দুপুর থেকেই ব্যস্ত হয়ে যায় ইফতারের সামগ্রী জোগাড় করতে করতে। কেউ ফল আনায় ব্যস্ত, কেউ শরবত বানানে ব্যস্ত, কেউ মা বোনেরা তো একদম বেগুনি, আলুর চপ, ঘুমনি, সুলা, পেঁয়াজু, তারপরে ওই যে শাহি জিলাপি, ওই যে বুন্দি, তারপরে ওটারে কি কয় ভেজিটেবল চপ, ডিমের চপ, মানে কত প্রকার। আবার যেটুক না জানা থাকে ওটুক বিভিন্ন প্রকার রান্নার ভিডিও দেখায় সেখানে, যে ইফতারের আইটেম, ইফতারের আবার আইটেমও থাকে। জিনিসগুলা খেয়াল করে, এটা কিন্তু কয় না খাবারের আইটেম, ইফতারের আইটেম। আচ্ছা, চক বাজারে যাইবেন, বড় বাপের পোলায় খায় খাসির রান ভাজা, মুরগির রান ভাজা, সুতি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, শিক কাবাব, নান্নার হালিম, মুন্নার চপ, কত কিছু রে বাবা, শাহি জিলাপি, মেরা জিলাপি, ওই যে চিকুন চিকুন জিলাপি, শেষ নাই। মানে একই সে একই। এখন যদি আপনি ওইভাবে যান, ইফতার দেখলেই মাথা নষ্ট, যে কত আইটেম করছে। এটা বলে সংযমের মাস, সংযম করতে আছে। সবচেয়ে বড় খরচের মাস বানায় লইছে, তাই না কি? এখন কথা হইল যে এই সংযমের মাস, নফসকে সংযম করতে হয়, মনকে সংযম করতে হয়, হৃদয়কে সংযম করতে হয়। হৃদয় সংযম করা, হৃদয়ের সংযম। এখন হৃদয়ের সংযম কেমনে করবেন? ভাত, মাছ, মাংস, পানি থেকে বিরত থাকলে যেরকম কষ্ট লাগে, ঠিক আমার মনটাকে সেই রকম সমস্ত প্রকার
লোভ, হিংসা, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, ক্রোধ, কামনা, বাসনা, চাওয়া পাওয়া থেকে বিরত রাখতে হয়। তখন বোঝা যাইব, আমাদের জানার বিষয় হলো যে রোজার সাথে কি কি জড়িত। সিয়ামের সাথে জড়িত কি? জাকাত। সিয়ামের সাথে জড়িত সেহরি। সিয়ামের সাথে জড়িত ইফতার। সিয়ামের সাথে জড়িত সালাত। সিয়ামের সাথে জড়িত কদর, তাই না? এখন আমরা আসি, এক একটা আমরা হাকিকি এবং মেজাজির আলোচনা করি। প্রথম আমরা কি করি? সিয়াম করি। সিয়াম করতে গেলে প্রথমে কি করতে হয়? বাবা জাহাঙ্গীর বলতেছেন, বাবা জাহাঙ্গীরের দর্শন বলতেছে, সিয়াম যখন আমরা করি, সিয়ামের সর্বপ্রথম সিয়ামের হলো জাকাত দেওয়া। জাকাত। এখন জাকাতের দুইটা দিক আছে, একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি জাকাত হচ্ছে অর্থ, সম্পদের মূল্য অনুযায়ী সেই সম্পদের 2.5% মানুষকে, গরিব দুঃখী মিসকিন এতিম এদেরকে দিয়া দেওয়া, বিলি করে দেওয়া মেজাজি জাকাত, অর্থ দিয়া দেয়। আর হাকিকি জাকাত হচ্ছে কি? আমিত্ব ত্যাগ করা। আমিত্ব ত্যাগ করা মানে, আমিত্ব কাকে বলে? আমিত্বর আরো ভাঙলে কি হয়? আমিত্ব মানেই হচ্ছে মায়া। মায়ারে আরো ছোট করলে কি হয়? কামনা। কামনা ত্যাগ করা। কি ত্যাগ করা? কামনা। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি কামনার কোনো প্রকার কামনা আপনার মধ্যে নাই? কোনো প্রকার কামনা আমার মধ্যে কি কোনো প্রকার কামনা নাই? আছে তো, অনেক রকম কামনা আমার মধ্যে আছে। তো এই কামনা ত্যাগ করাটাই হচ্ছে জাকাত। এখন এই কামনা কার কাছে ত্যাগ করবেন? উৎসর্গ করবেন কার কাছে? আল্লাহর রসুলের কাছে। রব্বুল আলামিন যে রসুল প্রেরণ করেছেন, সেই রসুলের কাছে কামনাকে বিসর্জন দিতে হবে। কামনাকে বিসর্জন দিয়ে শুধু একটা জিনিসই থাকবে, সেইটা হলো রসুলের আনুগত্য, রবের আনুগত্য। রসুলের প্রেম, রবের প্রেম। রসুলের দিদার, রবের দিদার, এই জিনিসটাই থাকবে। আবার এই রসুল আর রব আলাদা না। কোরআনে সূরা নিসায় বলা হচ্ছে 150, 51, 52 আয়াতে, ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা, যারা এরাদা করে, মনে মনে ইচ্ছা করে, আইয়ুফারিকু ভাগ করার চিন্তা করে, বাইনাল্লাহি, বাইনা মানে মধ্যে, আল্লাহি আল্লাহ, ওয়া এবং রসুলিহি রসুলের মধ্যে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তাহারাই হলো 100% কাফের। তাহলে আমার একমাত্র কামনাকে বিসর্জন দিয়ে রবের এবং রবের যে প্রতিনিধি, রবের যে প্রেরিত খলিফা রসুল, তার কাছে কামনা বিসর্জন দিলেন, আমিত্ব ত্যাগ। তারপরে আসে সেহরি সর্বপ্রথম। হ্যাঁ, সেহরি কি? সেহরি মানে হচ্ছে আত্মবল, আত্মশক্তি, নিজের মনের জোর, আত্মবল। আমরা কই না আমার মনে জোর আছে, মনের শক্তি আছে। আত্মবলে বলিয়ান হওয়া, আত্মশক্তিতে শক্তিমান হয়ে যাওয়া। কেন আত্মবল? সেহরি মানে মূলে আত্মবল। আমাকে যেন, আমার মনকে এবং আমার নফসকে, মানে নফস সবসময় এই চিন্তা দেবে যে আমার মন যেন আমাকে কখনোই, আমার মনটা যেন কখনোই লোভ না করে, লোভের মধ্যে না যায়। আমার মনটা যেন কখনোই কাম ভাব না জাগায়, কামের মধ্যে না যায়। আমার মনে যেন অহংকার না জাগে, আমার মনে যেন ক্রোধ না জাগে, আমার মনে যেন হিংসা না জানে, এবং আমি হিংসা করব না, ক্রোধ করব না, অহংকার করব না, মায়ায় লিপ্ত হব না, তো লোভে লিপ্ত হব না। এই সমস্ত কিছু থেকে বিরত থাকার যে শক্তি, এই আত্মবল, এই আত্মবলকে বলা হয় সেহরি। যে হ্যাঁ, আমি যাব না, এইখানেই স্থায়ী থাকা, আত্মবলে বলিয়ান হওয়া। আর এই মনের স্থায়ী যে বল, এই আত্মবলকেই
এখানেই ধৈর্যের পরিচয়।